সাংবাদিক বন্ধুরা, আজকে সিগন্যাল মিগনাল দেই নেই, আজকে সিগন্যালও দেই নাই, মিগনালও দেই নাই, প্রচারও করি নাই, প্রসারও করি নাই। শুনছে, কেস হইছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে। ভয় দেখে কোনো লাভ নেই। এনার আত্মজীবন পড়েছে, সাহস হয়েছে, জীবনে বহু জেল কেটেছেন, কথা ঠিক না? এই জেলের টেলের কেসের মেসের ভয় দেখাই আমাদেরকে লাভ নাই। যদি অন্যায় করে থাকি জেলে দেন, আপত্তি নাই, কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকবার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃসাহস আঘাত করবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তুমি মুসলমান চেনো নাই, সাগর দেখছো, সাগরের গভীরতা দেখো নাই, পাহাড় দেখছো, উঁচা দেখো নাই, বাঘ দেখছো, হুঙ্কার দেখো নাই, আর একবার হুঙ্কার দেব, এদেশ থেকে পালাতে বাধ্য হবা। নাস্তিকদের চাই নাই, লাল সবুজের পতাকায় দালালদের চাই নাই। টকশু করো, আলেমদের বিরুদ্ধে কটূক্তি করো, কথিত আছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসা, সাগরের দিক নিয়ে বসা, বাচ্চারা খেলতেছিলেন, বাচ্চাদের একটা বল সেখানে এসে বুঝছে। এখন কোনো বাচ্চাই সেখানে যাবেন না, মুরব্বীরা বসা, কে যাবেন, কিন্তু দেখা যায় একটা বাচ্চা, একটা ছেলে বীর বিক্রমের সাথে সিনা উঁচা করে, আদব না রক্ষা করে মাঝখান থেকে নিশ্চিন্তে বল নিয়ে এসছেন। কথিত আছে ইমাম আজম আবু হানিফা বলেছিলেন, নিশ্চয়ই এই সন্তানটা সুসন্তান নয়, এটা জারের সন্তান, এটা সুসন্তান নয়। বললেন কিভাবে? অবৈধ সন্তান ছাড়া আলেম থেকে বিজ্জিত করতে পারে না, অসম্মান করতে পারে না। পরবর্তী দেখা যায় আসলেও সেই সন্তানটা সুসন্তান ছিল না, কুসন্তান ছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে, আজকেও আলেমদিকে যারা কটূক্তি করে, ঘৃণা করে, গালি দেয়, ওরা সুসন্তান না, ওরা কুসন্তান, ওরা সুপুত্র হতে পারে না, ওরা কুসন্তান। আজকে এই দেশটাকে ইসলাম গ্রহণ করেছে। শোনেন, আমি আগে বলেছি, পদ্মার নিচে আর এক পদ্মা পাওয়া গেছে, সরকারের নিচে আর এক সরকার পাওয়া গেছে। শোনেন, আমাদেরকে জেলের ভয় দেখে কোনো লাভ নেই। কোনো লাভ নেই। কেন? এনার আত্মজীবন পড়েছে, সাহস হয়েছে, জীবনে বহু জেল কেটেছেন, কথা ঠিক না? এই জেলের টেলের কেসের মেসের ভয় দেখাই আমাদেরকে লাভ নাই। যদি অন্যায় করে থাকি জেলে দেন, আপত্তি নাই, কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকবার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃসাহস আঘাত করবে। কি কথা ঠিক না? যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে অন্যায় ভাবে, সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ডকাপকে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব। ইঁদুরের বাচ্চা পালাতে পারে, শিয়ালের বাচ্চা পালাতে পারে, ভোজরের বাচ্চা পালাতে পারে, বিড়ালের বাচ্চা পালাতে পারে, কিন্তু শেখ ফজলুল করিমের, সৈয়দ ফজলুলের বাচ্চা পালাতে পারে না, সৈয়দ শাহের সন্তান পালাতে পারে না, ওমরের সন্তান পালাতে পারে না, আবু বকরের সন্তান পালাতে পারে না। মারা যাব, শির উঁচা করে মরব,
রক্ত দেব, ইসলামের জন্য রক্ত দেব, জীবন দেব, ইসলামের জন্য জীবন দেব, এই দেশ রক্ষা করার জন্য জীবন দেব। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।